আসসালামু আলাইকুম। প্রিয় ভবিষ্যৎ আইনজীবীগণ, যে যেখান থেকে আমাদের লাইভে যুক্ত আছেন সবাইকে দুরন্ত ল একাডেমির পক্ষ থেকে আমি অ্যাডভোকেট আশরাফুল আলম জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কে কোন জেলা থেকে যুক্ত আছেন কমেন্টের মাধ্যমে জানাবেন এবং কোথা থেকে যুক্ত আছেন কমেন্ট করবেন। ইতিমধ্যে অনেকেই যুক্ত আছেন, আমরা দেখতে পাচ্ছি। আমরা বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষা প্রস্তুতির লক্ষ্যে আমরা আজকের এই ক্লাসে সুনির্দিষ্ট প্রতিকার আইন থেকে আমরা শুরু করব। যে সকল শিক্ষার্থী যুক্ত আছেন সবাই ভিডিওটি শেয়ারের মাধ্যমে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। আজকের আলোচনার বিষয় হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইন। সুনির্দিষ্ট প্রতিকার আইন। হ্যাঁ, যে যেখান থেকে যুক্ত আছেন সবার প্রতি অনুরোধ থাকবে, আজকের লাইভ ক্লাসটি পাবলিক, সবার প্রতি অনুরোধ থাকবে আপনারা যে যেখান থেকে যুক্ত আছেন কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ভিডিওটি বেশি বেশি বিভিন্ন গ্রুপে শেয়ার করে দিবেন। আগামীতে যারা বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষা দিবেন আজকের এই লাইভ ক্লাসটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং পাশাপাশি যারা লিখিত পরীক্ষা দিবেন মূল ধারাটা জানার জন্য আজকের এই লাইভ ক্লাসটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওকে, ফাল্গুনী পূর্ণিমা পরি ময়মনসিংহ থেকে আমরা দেখতে পাচ্ছি মাজহারুল ইসলাম রেজা যুক্ত আছেন। তো একটা কথা বারবার বলে থাকি, সবাই একটু কমেন্ট দেওয়ার চেষ্টা করবেন। এই যে একটা মহামূল্যবান একটা উক্তি, মহামূল্যবান যে উক্তিটি, সময়ের 1 ফুর অসময়ের 10 ফুর। অর্থাৎ সময় গেলে সাধন হবে না। কবির ভাষায় যদি বলতে হয় যে সময় গেলে সাধন হবে না। আপনি যে কাজটা সময় মতো করা উচিত সে কাজটি যদি আপনি সময় মতো না করেন, সময় ফুরালে, সময় চলে গেলে সে কাজটি কিন্তু আর হবে না। এখন আপনারা লক্ষ্য করেন, বার কাউন্সিল যারা এমসিকিউ পরীক্ষা দিবেন আগামীতে তাদের উদ্দেশ্যে মূলত আজকের এই ক্লাসটি। আপনি যদি সময় মতো অধ্যয়ন না করেন, সময় মতো আপনার যে পড়া সেই পড়াটা সময় মতো না পড়েন, সময় চলে যাওয়ার পর তখন আর এই পড়াটা কিন্তু হবে না। এমনকি সময় মতো যদি আপনি এখন থেকে, অর্থাৎ যদি আমরা ধরি, দেখেন আমরা দেখলাম 28/6 আজকে বিজ্ঞপ্তির মাধ্যমে দেখতে পেলাম 28/6 হচ্ছে লিখিত পরীক্ষা। এই যে 28/6/2025 তারিখে লিখিত পরীক্ষা অলরেডি আমরা কিন্তু এই বিষয়টা জানি। আজকে কি রেজাল্ট দেওয়ার কথা ছিল রুজা রহমান? হ্যাঁ, রেজাল্ট রেডি করা হয়েছে, আপনাদের সমাধান রেডি করা হয়েছে, ক্লাসের পরে পেয়ে যাবেন। হ্যাঁ, নো প্রবলেম। যে কথাটা বলতে চাচ্ছি যে 28/6 হচ্ছে লিখিত পরীক্ষা। লিখিত পরীক্ষা হওয়ার দেখা যাচ্ছে 2 থেকে 2.5 মাস পর রেজাল্ট হয়। আমরা বরাবর যে বিষয়টা জানি, লিখিত পরীক্ষা হওয়ার 2 থেকে 2.5 মাস পর রেজাল্ট হবে। রেজাল্ট হওয়ার পর ভাইবা অনুষ্ঠিত হবে, 1 সপ্তাহ 10 দিনের মধ্যে ভাইবা হয়। এই ভাইবা অনুষ্ঠিত হওয়ার পরে কিন্তু আপনাদের যে পরীক্ষা, এমসিকিউ এর পরীক্ষা প্রিপারেশন নেওয়া শুরু হয়ে যাবে, প্রস্তুতি, পরীক্ষা নেওয়ার যে প্রস্তুতি। তো মহামান্য অ্যাটর্নি জেনারেল যে কথাটা বলেছেন যে ডিসেম্বরে আরেকটা পরীক্ষা হবে 2025। তো তারই কথা যদি আমরা ধরি, দেখা যাচ্ছে আমাদের মাননীয় অ্যাটর্নি জেনারেল তিনি যে কথাগুলো বলছেন দায়িত্ব প্রাপ্ত হওয়ার পরে প্রত্যেকটা কথাই কিন্তু তার কাজের সাথে কথার মিল পাওয়া যাচ্ছে। এপ্রিলের 25 তারিখে পরীক্ষা হয়েছে, তার কথা ছিল আরো যে এপ্রিলের 25 তারিখের মধ্যে একটা পরীক্ষা নেওয়া হবে, নিয়েছেন। 28শে জুন
পরীক্ষা লিখিত হবে, নিয়েছেন, তার কথা ঠিক। তিনি কিন্তু আরেকটা কথা বলেছেন, ডিসেম্বর 2025 আরেকটি এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে। যদি আমরা ধরি না ডিসেম্বরে পরীক্ষা হবে না, তাহলে দেখেন মার্চ বা এপ্রিলে কিন্তু আরেকটা পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা প্রবল। মুসলুদ্দিন, তামাদি আইনের অনুচ্ছেদ পড়াবেন কবে? পড়াবো, ধৈর্য ধরেন, পড়াবো। এমসিকিউ ডিসেম্বরে অনুষ্ঠিত হবে যদি ধরি, তাহলে এখন থেকে আপনাদের টার্গেট রাখতে হবে সময়ের 1 ফুরন, অসময়ের 10 ফুরন। অর্থাৎ এই যে এখন থেকে যদি আপনি টার্গেট রেখে পড়াশোনাটা চালিয়ে যান ডিসেম্বর পর্যন্ত, যারা পরবর্তী এমসিকিউ পরীক্ষায় অংশ নিতে যাচ্ছেন তাদের যে টার্গেটটা এখন থেকে রাখতে হবে, এখন থেকে নিয়মিত পড়তে হবে, নিয়মিত অধ্যয়ন করতে হবে, নিয়মিত পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করতে হবে। এই যে একটা অধ্যয়নের মধ্যে যখন আপনি যাবেন, তখন কিন্তু বার কাউন্সিল যেভাবে প্রশ্ন করুক আপনি উত্তর করতে পারবেন। ওকে, তাহলে প্রিয় ভবিষ্যৎ আইনজীবীগণ, এই মুহূর্তে 44-45 জন আমরা দেখতে পাচ্ছি যুক্ত আছেন। সবার প্রতি অনুরোধ থাকবে, আজকে আমরা সুনির্দিষ্ট প্রতিকার আইনের ফাউন্ডেশন ক্লাস করব। সুনির্দিষ্ট প্রতিকার আইন আমরা বার কাউন্সিল যে 7টা আইন পড়ি, তার মধ্যে সুনির্দিষ্ট প্রতিকার আইনটি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা আইন। আইনটা ছোট হলেও এর গুরুত্ব মহত্ব অনেক অপরিসীম। এই যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের দেওয়ানি ম্যাটার, সিভিল ম্যাটারের যত প্রকার মামলা মোকদ্দমা আছে, এই সুনির্দিষ্ট প্রতিকার আইনকে কেন্দ্র করেই হয়ে থাকে। তাহলে এই সুনির্দিষ্ট প্রতিকার আইনটাকে আমাদের গভীরভাবে পড়তে হবে। সুনির্দিষ্ট প্রতিকার আইনটা যদি আপনি ভালোভাবে গভীরভাবে এখন থেকে অধ্যয়ন করে যান, শুধু পরীক্ষায় পাস নয়, আইনজীবী হওয়ার পরেও কিন্তু এটা আপনাকে অনেক বেনিফিট দেবে। তো যারাই যুক্ত আছেন, আমি সবার প্রতি অনুরোধ, একটা করে বিভিন্ন গ্রুপে শেয়ার করে দিবেন। আমরা চলে যাচ্ছি ক্লাসে। সময় গেলে সাধন হবে না, এর অর্থ হচ্ছে আপনি এখন থেকে আপনার পড়াটা চালিয়ে যাবেন। ওকে, এখন থেকে পড়বেন, এখন থেকে নিয়মিত যে কোনো একটা কোচিং এ যদি যুক্ত থাকেন, নিয়মিত পড়াটা আপনার হয়ে যাবে। আমি বলবো না যে আমার কাছে যুক্ত হন, আপনার যে কোনো কোচিং এ যুক্ত হতে পারেন। ওকে, তাহলে আমি আজকে সুনির্দিষ্ট প্রতিকার আইন নিয়ে কথা বলবো। সুনির্দিষ্ট প্রতিকার আইন হচ্ছে মূল আইন। এই আইনটা কোনো ব্যক্তির অধিকার লঙ্ঘিত হলে অধিকারটা কিভাবে পুনরুদ্ধার করা যায়, সুনির্দিষ্ট প্রতিকারটা কিভাবে পাওয়া যায়, এই আইনে বলা আছে। সুনির্দিষ্ট প্রতিকার আইনে আপনি যদি ধরেন, দেখেন দখল পুনরুদ্ধারের মামলা এই সুনির্দিষ্ট প্রতিকার আইনে করা হয়ে থাকে। একটা জমি থেকে উচ্ছেদ করা হলে দখল পুনরুদ্ধার। আপনার একটা জমিতে টাইটেল সত্ত্ব বা মালিকানা আছে, ওই সম্পত্তি থেকে যখন আপনাকে অন্য কোনো ব্যক্তি বেদখলের হুমকি দিবে, বেদখল করবে, প্রতিকার কিন্তু এই সুনির্দিষ্ট প্রতিকার আইনে দেওয়া আছে। আপনার একটা দলিল ভুল হলো বা প্রতারণার মাধ্যমে কেউ দলিল করলো বা একটা জাল দলিল করলো, এই যে প্রতিকারগুলো, এই প্রতিকারগুলো কিন্তু আমরা এই সুনির্দিষ্ট প্রতিকার আইনে আছে। একটা চুক্তি করলেন, চুক্তিকেও ভঙ্গ করলো, চুক্তি বলবতের যে প্রতিকার এই সুনির্দিষ্ট প্রতিকার আইনে পাওয়া যায়। চুক্তি বাতিল করবেন, এই সুনির্দিষ্ট প্রতিকার আইনে আসতে হবে। চিরস্থায়ী নিষেধাজ্ঞা চাচ্ছেন, ঘোষণা চাচ্ছেন, কোথায় আসতে হবে? এই সুনির্দিষ্ট প্রতিকার আইনের আপনাকে রিলিফ চাইতে হবে। এই সুনির্দিষ্ট প্রতিকার আইনে আপনাকে এই রিলিফগুলো প্রদান করবে। তাহলে সুনির্দিষ্ট প্রতিকার আইন হচ্ছে মূল আইন। মূল আইন মনে রাখবেন। একটা টেকনিক যদি বলে দেই পরীক্ষার জন্য, যে আমরা যে 7টা আইন পড়ব, এই 7টা আইনের মধ্যে 2টা আইন হচ্ছে মূল আইন। আমরা সিভিলে যদি দেখি, অর্থাৎ দেওয়ানি এবং ফৌজদারি,
দেখেন এই ফৌজদারিতে দেওয়ানিতে হচ্ছে সুনির্দিষ্ট, অর্থাৎ SR অ্যাক্ট, যার সংক্ষিপ্ত রূপ SR অ্যাক্ট। ফৌজদারিতে যদি ধরি পেনাল কোড, পিছি, পেনাল কোড এবং সুনির্দিষ্ট প্রতিকার আইন, এই দুইটা আইন হচ্ছে মূল আইন। আর বাকি যে আইনগুলো আছে সেগুলো হচ্ছে পদ্ধতিগত আইন। যেমন ধরেন সুনির্দিষ্ট প্রতিকার আইন যে মূল আইন, এই মূল আইনের যে অধিকারগুলো আপনি চাইতে পারবেন সুনির্দিষ্ট প্রতিকার আইনের ক্ষমতা বলে, কিন্তু এই যে অধিকারগুলো কোন আইনের মাধ্যমে বলবৎ হবে, ওই মামলাটা কিভাবে পরিচালিত হবে, একজন বিচারক ওই মামলাটা কিভাবে গ্রহণ করবেন, কিভাবে বিবাদীর প্রতি সমন ইস্যু হবে, কিভাবে তিনি জাজমেন্ট দিবেন, কিভাবে রায় লিখবেন, সংক্ষুব্ধ ব্যক্তি কোথায় আপিল করবেন, ওই পদ্ধতিগুলো, পরবর্তী যে ধাপগুলো সুনির্দিষ্ট প্রতিকার আইনে নাই, সেগুলো কোথায় আছে? সেগুলো দেওয়া আছে দেওয়ানি কার্যবিধিতে। সেগুলো আছে কোথায়? দেওয়ানি কার্যবিধিতে। যদি বলি পেনাল কোড, এই পেনাল কোড হচ্ছে মূল আইন। একটা অপরাধ করলেন, ওই অপরাধের শাস্তি কতটুকু, অপরাধের সংজ্ঞা কি, ওই অপরাধটা করলে কতদিন শাস্তি দেওয়া যাবে, সে বিষয়গুলো বলা হচ্ছে পেনাল কোডে, অর্থাৎ দণ্ডবিধি 1860। কিন্তু লক্ষ্য করেন এই পেনাল কোডে কোথাও কিন্তু ওই শাস্তি কিভাবে কার্যকর হবে, ওই শাস্তির বিরুদ্ধে যদি কোনো পক্ষ, সংক্ষুব্ধ পক্ষ আপিল করতে চান, রিভিশন করতে চান, কোথায় করবেন, কিভাবে করবেন, পদ্ধতির কথা পেনাল কোডে বলা নাই। ওই বিচার প্রক্রিয়া কিভাবে পরিচালিত হবে, এই যে প্রক্রিয়াটা, এটাও কিন্তু পেনাল কোডে বলা নাই। তাহলে কোথায় বলা আছে? সেগুলো বলা আছে ফৌজদারি কার্যবিধিতে। একটা অপরাধ করলেন, ওই অপরাধের শাস্তি কিভাবে আদালত প্রদান করবেন, কিভাবে বিচার প্রক্রিয়া চালাবেন, এই পদ্ধতিগুলোর কথা হচ্ছে ফৌজদারি কার্যবিধিতে। পদ্ধতিগত আইন, পদ্ধতি, বিচারের যে পদ্ধতি, সেটাই হচ্ছে ফৌজদারি কার্যবিধিতে পেনাল কোডের। সুনির্দিষ্ট প্রতিকার আইনের যে দেওয়ানি মামলাগুলো, দলিল বাতিল, দলিল সংশোধন, চুক্তি রদ, দখল উদ্ধার, ঘোষণামূলক মামলা, এই যে ইত্যাদি প্রকার যে মোকদ্দমাগুলো সুনির্দিষ্ট প্রতিকার আইনে, এগুলো কিন্তু আপনি দেওয়ানি কার্যবিধি ধারা পরিচালিত হয়। ক্লিয়ার? তাহলে আমরা এখানে সুনির্দিষ্ট এবং পেনাল কোড, যারা বার কাউন্সিল পরীক্ষা দিবেন আগামীতে, সুনির্দিষ্ট প্রতিকার আইন এবং পেনাল কোড হচ্ছে মূল আইন। এই আইনগুলো যে আইনের মাধ্যমে বিচার প্রক্রিয়া পরিচালিত হয়, সেই আইনগুলো হচ্ছে পদ্ধতিগত আইন, যেমন দেওয়ানি কার্যবিধি, ফৌজদারি কার্যবিধি। ঠিক আছে? কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে লিখবেন। কারো যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করবেন। ভাই আমি ক্লাসে আছি, মামলা ওটা তো শেষ করে দিছি। হ্যাঁ, মামলা শেষ করে খোলা তালাকের মাধ্যমে ব্যবস্থা করে দিছি। হ্যাঁ, আমি একটু ব্যস্ত আছি, ক্লাসে আছি, ক্লাসে। হ্যাঁ, কোন বিষয়ে? দেলোয়ারের? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মামলা শেষ করে দিছি। হ্যাঁ, একদম খোলা তালাক করে সকল কিছু ফয়সালা করে দিছি। আমি একটু ব্যস্ত, পরে কথা বলবো। ওকে, আচ্ছা, আই এম সরি। হ্যাঁ, যেখান থেকে শুরু করেছিলাম, অনেকেই যুক্ত আছেন। আমরা দেওয়ানি কার্যবিধি হচ্ছে পদ্ধতিগত আইন, ফৌজদারি কার্যবিধিও পদ্ধতিগত আইন। অর্থাৎ আপনারা যে 7টা আইনের পরীক্ষা দিবেন বার কাউন্সিল, এই 7টা আইনের মধ্যে এই 2টা আইন হচ্ছে মূল আইন, সুনির্দিষ্ট প্রতিকার এবং পিসি হচ্ছে মূল আইন, আর বাকিগুলো হচ্ছে পদ্ধতিগত আইন। ওকে, এই 2টা বিষয় খেয়াল করলেই কিন্তু আপনার হয়ে যাবে। তবে আমি বলবো আপনারা সবাই শেয়ার করেন, সবাই বেশি বেশি শেয়ার করলে আমি কিন্তু বেশি বেশি পাবলিক ক্লাস নেওয়ার জন্য অনুপ্রাণিত হব। এবং আমাদের স্পেশাল ব্যাচের ভর্তি চলমান,
যারা যুক্ত হতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আমাদের মেসেঞ্জারে। ওকে, তো বলেন, আমার প্রশ্ন করব, আপনারা উত্তর করবেন, তারপরে আমি আলোচনা করব। এই যে সুনির্দিষ্ট প্রতিকার আইন কত সালের আইন? সুনির্দিষ্ট প্রতিকার আইন কত সালের আইন? কমেন্ট করবেন। খোলা তালাক হচ্ছে স্বামী এবং স্ত্রী উভয়ে আপোষের মাধ্যমে দুই পক্ষের কনসেন্টে, অর্থাৎ দুই পক্ষের এখানে সম্মতি থাকবে, দুই পক্ষের সম্মতিতে যে তালাকটা হয় সেটাই হচ্ছে মূলত খোলা তালাক। এই খোলা তালাক হলে পরবর্তীতে মেয়ে তার মামলা করতে পারে না। হ্যাঁ, রোজা রহমান আবার বলেন প্লিজ, কি বলবো, কোন বিষয়টা বুঝেননি? সুনির্দিষ্টভাবে প্রশ্ন করবেন। প্রশ্নটা হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইন কত সালের আইন, কত নং আইন? সুনির্দিষ্ট প্রতিকার আইন আমরা পেয়ে গেছি অলরেডি, এখানে লেখা আছে 1877। এই সুনির্দিষ্ট প্রতিকার আইন কত নং আইন? কত নং আইন? ওকে, অনেকে ওই কমেন্ট দিচ্ছেন। এখন দেখেন, এই যে সুনির্দিষ্ট প্রতিকার আইনটি, এটা হচ্ছে নিউ ইয়র্কের সিভিল, নিউ ইয়র্কের সিভিল কোর্ট, নিউ ইয়র্কের সিভিল কোর্ট একটা আইন আছে। এই সিভিল কোর্ট আইন থেকে কিন্তু নিউ ইয়র্কের সিভিল কোর্ট আইনের অনুপ্রেরণায় কিন্তু আমাদের এই উপমহাদেশে সুনির্দিষ্ট প্রতিকার আইনের খসড়া প্রস্তুত করা হয়। যদি বলা হয় এই যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের জনক কে, এই সুনির্দিষ্ট প্রতিকার আইনের জনক হচ্ছেন ডক্টর হোয়াইটলি স্টক্স। প্রশ্ন এখান থেকে হতে পারে যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের জনক কে? সুনির্দিষ্ট প্রতিকার আইনের জনক হচ্ছে ডক্টর হোয়াইটলি স্টক এবং নিউ ইয়র্কের সিভিল কোর্টের আদলে এই সুনির্দিষ্ট প্রতিকার আইনের খসড়া প্রস্তুত করা হয়। সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877 সালের 1 নং আইন। 1877 সালের 1 নং আইন, এখান থেকেও প্রশ্ন হতে পারে। এই যে সুনির্দিষ্ট প্রতিকার আইন, এখানে 57টি ধারা আছে। 57টি ধারা, কয়টা ধারা? 57টি ধারা। এখন আমার প্রশ্ন হচ্ছে, আপনারা সবাই উত্তর করবেন। সুনির্দিষ্ট প্রতিকার আইনে মোট অধ্যায় আছে নিউ ইয়র্ক। সুনির্দিষ্ট প্রতিকার আইনে খোলা তালাক তাৎক্ষণিক কার্যকর হয়, শাহজাহান এমডি শাহজাহান বলছেন। নিউ ইয়র্কের সিভিল কোর্টের আদলে এই সুনির্দিষ্ট প্রতিকার আইন। ওকে, এবং আরেকটা প্রশ্ন হচ্ছে, এখানে অধ্যায় কয়টা আছে? আমাকে কমেন্ট করে আপনারা উত্তর করেন দেখি, অধ্যায় কয়টি? অধ্যায় কয়টি আছে সুনির্দিষ্ট প্রতিকার আইন? ওকে, এখন দেখেন আরেকটা বিষয়, এই সুনির্দিষ্ট প্রতিকার আইন সর্বশেষ সংশোধন হয় 2004 সালে। এই বিষয়গুলো আমরা প্রাথমিক বিষয় থেকে জানবো। এবং এই যে 57টি ধারা, তোর মধ্যে অষ্টম যে অধ্যায়, এই অষ্টম অধ্যায়টি বাতিল করা হয়েছে, অর্থাৎ 45 থেকে 51 ধারা পর্যন্ত। এই যে এখানে 8টি ধারা আছে, দেখেন 8টি ধারা, এখানে 60টি এবং 2 ধারা বাতিল। সুনির্দিষ্ট প্রতিকার আইনের অধ্যায় আছে 10টি। ভেরি গুড, যারা উত্তর দিচ্ছেন 10টি অধ্যায়। তন্মধ্যে অষ্টম অধ্যায়টি বাতিল। এখানে 45 থেকে 51 ধারা বাতিল, মানে অষ্টম অধ্যায়ে 45 থেকে 51 ধারা এবং 2 ধারাটাও বাতিল, 2 ধারাটিও বাতিল। ওকে, তাহমিনা ইসলাম যুক্ত আছেন।
আচ্ছা, আপনারা শেয়ার দিচ্ছেন না কেন? আমরা মূল বিষয়ে চলে যাচ্ছি। সবাই যদি একটা করে শেয়ার দেন, অনেক অনেক শেয়ার হয়ে যাবে, তাই না? আপনারা কৃপণতা করেন কেন? আপনাদের একটা শেয়ারের মাধ্যমে কেন অন্য একজন ব্যক্তি যারা আইন শিক্ষার্থী তাদের কিন্তু উপকারে আসতে পারে। তাই আমি বলবো, যারা যুক্ত আছেন সবার কাছে অনুরোধ, সবাই একটা করে বিভিন্ন গ্রুপে একটু শেয়ার করে দিবেন। ওকে, বিভিন্ন গ্রুপে একটু শেয়ার করে দিবেন, যেহেতু পাবলিক নিচ্ছি, সবাই দেখুক। আর লিখিত পরীক্ষার জন্য আর মাত্র 40 দিন বাকি আছে। লিখিত পরীক্ষা যারা দিবেন তারা কি করেন, সিরিয়াস ভাবে লেখাপড়া শুরু করুন। সিরিয়াস ভাবে 4 ঘন্টার মধ্যে কিভাবে আপনি এই যে 60টা প্রশ্ন, 7 দুগুণে 14টা প্রশ্ন কিভাবে 4 ঘন্টার মধ্যে আপনি লিখতে পারবেন, সেই যে যোগ্যতা আপনাকে অর্জন করতে হবে, মেন্টালিটি আপনাকে সেট করতে হবে। আপনি পারেন না পারেন সেটা বিবেচ্য বিষয় নয়। বার কাউন্সিল পরীক্ষায় আপনাকে লিখতে হবে, খাতা ভরতে হবে। এখানে 7টা আইনের 7টা প্রশ্ন যদি আপনি ফুলফিল সুন্দরভাবে উত্তর করে আসতে পারেন, অবশ্যই পাস করবেন। ঠিক আছে, অবশ্যই পাস করবেন ইনশাআল্লাহ। এমডি মিরাজুল ইসলাম শেয়ার ডান, 3টা শেয়ার দিয়েছেন এমডি আরিফ হোসেন, ধন্যবাদ। ওকে, ধন্যবাদ জানাচ্ছি। চলুন আমরা গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে চলে যাচ্ছি। সুনির্দিষ্ট প্রতিকার আইন থেকে মূল যে বিষয়গুলো, আমরা সংজ্ঞাগুলো আছে কোথায়, কিছু সংজ্ঞা আমরা সংক্ষিপ্ত শিরোনাম, আওতা, আরম্ভ। এই আইনটা প্রথম ধারাতে বলা হচ্ছে 1877 সালের 1 মে থেকে। এই আইনটা 1877 সালের 1 মে, এই যে আমাদের যে কি দিবস, 1 মে শ্রমিক দিবস, এই থেকে এটা কার্যকর। এটা মনে রাখবেন, শ্রমিক দিবস কবে? 1 মে। 1 মে থেকে আমাদের এই সুনির্দিষ্ট প্রতিকার আইনটি কার্যকর। কত থেকে?